বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। আমি সবার সুস্বাস্থ্য দীর্ঘায়ু কামনা করে এমএস ওয়ার্ডে একটা ভিডিও নিয়ে আসলাম। ভিডিও হচ্ছে কি যে আমরা এমএস ওয়ার্ডের পেজে এইরকম নোটবুক কিভাবে তৈরি করব। আমরা এটা করতে হলে আমরা এমএস ওয়ার্ডে চলে যাব। এমএস ওয়ার্ডে যাওয়ার আগে আমি বলে নিতে চাই, সুপ্রিয় বন্ধুরা, কম্পিউটার বিষয়ক ভিডিও অনেক আমার ইউটিউব চ্যানেলে দেওয়া আছে। আপনার যদি কারো প্রয়োজন হয় সেখান থেকে দেখে নিতে পারেন, এবং আমার যে এই ভিডিওগুলো যদি ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে লাইক দিবেন। এই ডিসক্রিপশন বক্সের নিচে আমার ইউটিউব চ্যানেল লিঙ্ক দেওয়া থাকবে। আমি এবার চলে যাই একটা এমএস ওয়ার্ডে। এই যে এমএস ওয়ার্ডে চলে আসলাম, এটা কিন্তু আমার এমএস ওয়ার্ড। এই যে দেখেন, আমি এখানে একটা পাতাতে দেখেন আমি এটা নোটপ্যাড তৈরি করে রেখেছি। এটা আমি কি করব, কিভাবে তৈরি করব এটা আমি দেখাবো। আমি এখানে একটা নতুন পেজ নেব। এই যে নতুন পেজটা নিলাম। নতুন পেজে আমার পেজ সেটআপটা আপনারা নিয়ে নেবেন। পেজ সেটআপ করে নিয়ে সেট করে নিয়ে আপনারা ইনসার্টে যাবেন। ইনসার্টে যে টেবিলে যাবেন, ইনসার্ট টেবিলে যাবেন। আমি শুধু একটা কলাম রাখবো এবং এখানে আমার এই পেজে যতগুলা লাইন ধরবে ততটি আমি পাতা নেব। আমি অনেক দিলাম 30টা আমার লাইন ধরবে, রো, যেটাকে লাইনকে রো বলা হয়। হ্যাঁ, একটা কলাম নিলাম, 30টা রো নিলাম। আমি এবার ওকে দিয়ে দেবো, এই যে করে নিলাম। কথা হচ্ছে এটাকে আমি বাইরে নিয়ে নেবো, পেজের বাইরে দাগটাকে পেজের বাইরে নিয়ে নেবো। এই দাগটাকে আছে বামে, এটাকে আমি পেজের বাইরে নিয়ে নেবো। এই দাগটা আমি পেজের বাইরে নিয়ে নিলাম। এখন কথা হচ্ছে যে আমার এখানে দেখেন কোনো কলাম কিন্তু নাই। এখন এখানে আমাকে করতে হবে কি, যে আমি এখানে যে কাজটা করতে হবে, আমি এখন এইদিকে মার্জিন দিব, ওপরে দাগ দিব। এখন আমি এই যে এখানে দুইটা দাগ দিব করতে হলে আমি এখানে যাব, ইনসার্টে শেপে যাব। এই যে আমি একটা এই শেপটা নেব। এই শেপ নিয়ে আমি এইখানে একটা দিলাম, হ্যাঁ, এখানে একটা দিলাম। এটাকে আপনার সোজা করে নেবেন। আমি এই দাগটা দিব। আবার এটাকেই আমি কন্ট্রোল ডি চেপে আমি কপি করে নেব। এখন এখানে আমি আরেকটা দিয়ে নেব। এই যে দেখেন, দুইটা পাশাপাশি দিয়ে নিলাম। এখন কথা হচ্ছে আমার এদিকে একটা দিতে হবে। এবার আমি এদিকে মার্জিন দেব। মার্জিন দিয়ে কি করব, আমি ইনসার্টে যাব, আবারও ইনসার্টে আবার যে এখানে যাব, এখানে শেপ নেব। আমি এই শেপটাকে যতটুকু আমি মার্জিনটা দিব ততটুকু আমি এখান থেকে টানে নেব নিচের দিকে। আমি এটাকে সুন্দরভাবে আমি এখান থেকে আমার যতটুকু রাখার আমার আমি এখান থেকে মার্জিনটাকে টেনে নিলাম। আমি এটাকে এই কালার দিয়ে নিলাম। আমি এখানে আবার এটাকে কন্ট্রোল ডি দিলাম। কন্ট্রোল ডি দিয়ে আমি এটাকে পাশাপাশি দিয়ে দিব। এই দেখেন আমার এই মাঝে এটা হয়ে গেছে, সুন্দরভাবে এটা হয়ে গেছে মার্জিনটা। হ্যাঁ, মার্জিনটা হয়ে গেছে। এখন কথা হচ্ছে যে এখানে আমি নোটবুকের একটা ডেট এবং সাবজেক্ট লিখবো। আমি এটা করতে হলে আবার ইনসার্টে যাব, এখানে যাব, সেভ নেব। আমি যে কোনো একটা সেভ নেব। সেভ নেওয়ার পর আমি এটাকে এখানে দিলাম। দেওয়ার পর আমি এখানে এই যে সাদা করে নেব এবং বর্ডারটা আমি কালার দিয়ে নেব। বর্ডারটা আমি এই কালারটা দিয়ে নিলাম। বর্ডারটা এই কালারটা দেওয়ার পর আমি এখানে লিখে দেবো DAT, ডেট। আমি দাগ দিয়ে নিলাম। আমি আবার এবার এখানে দেবো, এখানে দিলাম সাবজেক্ট। এই যে দাগ দিয়ে নিলাম। এই যে আমার কাজ কিন্তু হয়ে গেছে। সুপ্রিয় বন্ধুরা, এই যে দেখেন আমার একটা নোটপ্যাড, সুন্দরভাবে নোটপ্যাডের পেজ তৈরি হয়ে গেছে। এইভাবেই আপনারা নোটপ্যাড তৈরি করতে পারবেন। বিষয়টা যদি ভালো লাগে আবারও আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন এবং লাইক দিবেন। আমি আবারও সবার সুস্বাস্থ্য দীর্ঘায়ু কামনা করে এখানে শেষ করছি।